আসলে রাত্রির বেলা আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। রান্নাঘরটা পরিষ্কার না করে আমি একদম রান্নাটা করতে পারি না। তার জন্য সকালে উঠেই মুখটা ধুয়ে ব্রাশ করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর না মুছে পরিষ্কার করে আমি একদম রান্না করতে পারি না, আমার একদম বাজে লাগে। তার জন্য এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে জামাটা চেঞ্জ করে নেব। আসলে এইগুলো রাত্রিবেলা একদম সগড়ি জিনিস সব ছিল, এঁঠোকাটা সব চারদিকে ছিল, সেগুলো পরিষ্কার করা হয়নি, অনেক রাত্রিরে হয়েছে। তাই ভাবলাম এখন এগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে জামাটা চেঞ্জ করে নেব। আর জামাটা চেঞ্জ করে নিয়ে না আর এগুলো পরিষ্কার করা আমার ভালো লাগে না। তার জন্য এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে জামাটা চেঞ্জ করে নিয়ে রান্না শুরু করে দেব। আর তোমরা আমার পরিচয়টা জেনে নাও। আমি কাকুলি, আমার চ্যানেল আকাশের নিচে। যদি তোমাদের ভিডিওটা কোনো অংশ ভালো লাগে তবে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও। আর তোমরা আমার পরিবারে এসে একটা ভালোবাসা নিয়ে যেও। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দেখো, আমি কিন্তু সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার জায়গায় দেখবে রান্না করতেও ভালো লাগে। তার জন্য আমি রান্নার জায়গাটা একদম পরিপাটি করে পরিষ্কার করে তারপরেই রান্না শুরু করি। আর দেখবে ভক্তিও লাগে আর ভালোও লাগে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তো কত কাজ করে নিলাম। আর একটু ছাদে গিয়ে গাছগুলো দেখে নিলাম। আর আজকে খুব রোদ উঠেছে, একদম চারিদিকে একদম ফাঁকা করছে রোদ। আর এত গরম করছে সকাল থেকে, মনে হয় বেলাতে বৃষ্টি হবে। তবে এত গরম করছে, তাই গাছগুলো দেখে নিলাম। আর এখন জল আর দেবো না, যদি বৃষ্টি হয় বিকেলে তাহলে তো ভালোই, তার জন্য আর এখন জল দেবো না। এবারে দেখো চলে আসলাম রান্নাঘরে এবার রান্না করব। তাই ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর চায়ের জলও বসিয়ে দিয়েছি। চাটা করে নেব। আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি হচ্ছে আমার বর আজকে বললো যে আজকে আর মাছ খাবে না, আজকে ডিম খাবে, তাই দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ছেলেকে সকালবেলা একেবারে টিফিন করে দিয়েছি। ছেলে একেবারে সকাল 6টার সময় ওর খেলা আছে, ওখান থেকে স্কুল চলে যাবে। তার জন্য ওর টিফিন ম্যাগি করে দিয়েছি। আর ওকে ডিম পাউরুটি করে দিয়েছি, ওটাই খাবে। আর দেখো, সকালবেলা তো চাটা বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে গেছে। আর ডালটাও হয়ে গেছে, ডালটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। আর এখনও পর্যন্ত দেখো ডিমটা সেদ্ধ হয়নি, তাই ডিমটা নাড়ি সে দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমার ইন্ডাকশানে ডালটাও হয়ে গেছে। ডালটা কিন্তু সোমবার দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়েছি বলে একটু ফুটিয়ে গরম করে নিচ্ছি। আর এখানে সব সবজি দিয়ে একটা তরকারি করে নিয়েছি, ঝিঙে, আলু, পটল, বড়ি, ডাঁটা দিয়ে একটা তরকারি করে নিয়েছি। এই তরকারিটা একটু মিষ্টি হয়েছে, একটু আদা ঘষে দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিচ্ছু দিইনি। আর দুটো লঙ্কা দিয়েছি, এই দিয়েছি। আর এত ভালো হয়েছে জানো তো তরকারিটা খেতে, একদম মশলা ঝাড়া হালকা, খুব ভালো হয়েছে খেতে। তার মধ্যে ছোলা দিলে ভালো হতো, তবে ছোলাটা ভেজাতে ভুলে গেছি, তাই ছোলা দিইনি। এবারে দেখো, এটা একটু শুকনো করব, কেন একটু জল আছে, একটু শুকনো করব, তাহলে ভালো লাগবে। প্রথমে ভেবেছিলাম এটা ঝোল করব, যেহেতু বড়ি ভেজেছি, বড়ি দিয়ে ঝোল করব, কিন্তু পরে ডাল করে নিয়েছি।
আর ডাল করলে দেখবে ঝোল ভালো লাগবে না, তার জন্য ভাবলাম এটাকে একদম শুকনো শুকনো করে বড়িগুলো ভেঙে তারপরে দিয়ে দেবো, আর খেতেও ভালো লাগবে। এবারে দেখো আস্তে আস্তে করে দেখো আমি ডিমটাও করে নিলাম। আর এবারে চাও হয়ে গেছে, আমি আর আমার বর 2 গ্লাস চা নিয়ে বসেছি দেখো। আর সকালবেলা না এত কাজ করা হয়েছে, আমার খিদেও পেয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে চা গ্লাস দুটো নিয়ে চাটা ছেঁকে নিলাম, আর বিস্কুট দিয়ে চাটাও খেয়ে নিলাম। আর বিস্কুট দিয়ে ভিজিয়ে চাটা খেয়েছি, আর রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। আর বাচ্চা তো করেই নিয়েছি, 1 গ্লাস ভর্তি করে চা নিয়েছি দেখো আমার, এক গ্লাস, আর আমার বরের 1 গ্লাস। আর এই যে এখানে বসেছি, এখানটা কিন্তু সকালে ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি। আর এখানে আমার এত ভালো লাগে কি বলবো, এই সিঁড়ির নিচে এই জায়গাটা এত ঠান্ডা না, খুব ভালো লাগে। আর উপরে তো খুব রোদ্দুর উঠেছে, আর একদম বাইরে যাওয়া যাচ্ছে না, খুব রোদ উঠেছে সকাল থেকে। এবারে দেখো এত খিদে পেয়েছে, তার জন্য আমি 4টে বিস্কুট খেয়ে নিয়েছি। আমি 4টে বিস্কুট কোনো সময় খাই না, কিন্তু 4টে বিস্কুট খেয়ে নিয়েছি। আর চাটাও আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছি। তবে রান্না হয়ে গেলে দেখবে আস্তে আস্তে বসে চাটা খাওয়া যায়। আর রান্না যদি না হয় তাহলে কিন্তু আমি অত শান্তি করে বসে চা খাইও না। এক এক সময় তো ভুলেই যাই, আমার বর গিয়ে রান্নার ওখানে দিয়ে আসে, বলছে চা খেয়ে নাও দিয়ে আসে, কিন্তু আমিও ভুলে যাই, মনে থাকে না। যাই হোক দেখো চাটাও খেয়ে নিচ্ছি। আর এদিকে ডিমের ঝোলও, ডিমটা শুকনো শুকনোই করেছি, আলু ছাড়া হয়ে গেছে। আর সব বড়ি দিয়ে একটা ঝোল, একটা তরকারি করে নিয়েছি। আর কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি। আজকে না ছোলা ভেজাতে ভুলে গেছি, তার জন্য আজ আর কুমড়োতে ছোলা দিতে পারিনি। আর ছোলা দিলে ভালো হয়, তবে ছোলা দিইনি। আর এবারে রুটিটা বেলে নিচ্ছি। রান্নাবান্না তো হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে, এবার গ্যাসটা মুছে নিয়েছি। গ্যাসটা মুছে না রুটিটা করলে ভালো হয়। এবারে রুটিটা করে নেব। আর আজকে তো সকালেই ছেলেকে টিফিন করে দিয়েছি, আর একদম না ভুলে যাই, ছেলে টিফিন করি তখন সকাল থেকে যদি ভিডিওটা করি তাহলে ভালো হয়, কিন্তু একদম মনে থাকে না। আসলে ছেলে সেই 6টার মধ্যে বেরোয়, তখন না এত মানে তাড়াতাড়ি করে করি, তখন আর মনে হয় না যে ক্যামেরাটা অন করি। যাই হোক এখন রুটিটা বেলে নিচ্ছি, বেলে তারপরে রুটিটা করে নেব। আর আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না। আর এই রান্নাবান্না তো মানে কি বলবো, সকালবেলা এত হাঁপাহাঁপি করে করতে হয়, একদিকে ইন্ডাকশানে বসাচ্ছি, একদিকে দুটো ওভেনে বসাচ্ছি, এই করে আমি রান্নাবান্নাটা শেষ করে নিয়েছি। আর রাত্রিরে যদি কিছু করা থাকে তাহলে ভালো হয়, কেন রাত্রিরে এক এক সময় করে রাখি অনেক কিছু, যেদিন রাত্রিরে করে রাখি সেদিন সকালে আমার অত অসুবিধে হয় না। দেখো আমি কিন্তু রুটিটা করে নিয়েছি, দেখো গোল হয়েছে রুটি বেলাটা। আসলে আমি কিন্তু একদম গোল করে বেলতে পারি না, এখন কিন্তু আমি গোল করে সুন্দর রুটি বেলতে পারি। দেখো খুব সুন্দর দুটো রুটি করে নিয়েছি, এটা আমার বরকে দেবো।
ছেলে জুতোটা দেখো এখন বাজে দুপুর 2টো, আর আকাশে দেখো কত মেঘ হয়েছে, এক্ষুনি বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর এত সুন্দর মেঘটাকে মানে কি বলবো, বৃষ্টি হবে ঠিকই, কিন্তু মেঘটা এত সুন্দর ঘন কালো, একদম এত ভালো লাগছে। দেখো মেঘটা, আকাশে কেমন মেঘ জমে গেছে, আর চারদিকে অন্ধকার হয়ে গেছে। ওই দেখো, আর কি ভালো লাগছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, আর কি মানে মেঘের গর্জন হচ্ছে, শুনতে পাচ্ছ কেমন মেঘের গর্জন হচ্ছে। আর বিদ্যুৎও চমকাচ্ছে, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। আর মেঘ কি বলবো তোমাদের, মেঘ তো কালো হয়ে গেছে, এই দেখো কালো মেঘ। তোমাদের এখানে হচ্ছে না কি বলো তো? এক্ষুনি আমি এই ভিডিওটা ছাড়ছি, তোমরা একটু দেখো, আর আমাকে একটু এই ভিডিওটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, আর এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমার গাছগুলো দেখেছো কেমন সবুজ হয়ে গেছে। আর মেঘের ডাকও শুনতে পাচ্ছ তোমরা, খুবই মেঘ ডাকছে, মেঘ গর্জন করছে। আর ওই পাশেও দেখো গাছগুলো সব জল, গাছে জল পড়েছে, আর গাছ একদম সবুজ হয়ে গেছে। আর গাছের পাতাগুলো দেখছো কেমন সুন্দর সবুজ হয়ে রয়েছে। আর কি ভালো লাগে বলো, গাছের পাতা যদি সবুজ হয়ে থাকে কি ভালো লাগে। বর্ষাকালে কিন্তু গাছে ফুল না হোক, কিন্তু গাছের পাতাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর অনেক কি জবাও হয়েছিল, সেই জবাগুলো সব তুলে নিয়েছি, আজকে পুজো দিয়ে দিয়েছি। আর এবারে দেখো সিঁড়িতেও না কটা গাছ রেখেছি, কেন এখানটার নিচটা ফাঁকা করে রেখেছি। নিচটা ফাঁকা করে রাখলে মানে জলটা গড়িয়ে চলে যাবে, আর না হলে না জল জমে থাকলে আর গাছের যে টবগুলো থেকে না অনেক সময় মাটি বেরোয়, সেগুলো ঝাড় দেওয়া, পরিষ্কার করা বর্ষাকালে এগুলো করে দিতে হয়, না হলে তো যে জল যাওয়ার জায়গাটা আটকে যাবে মাটিতে। তার জন্য সব ধারে করে দিয়েছি, আর মাঝখানটা একদম ফাঁকা রেখে দিয়েছি। আর ওপরের ছাদে এই যে সিঁড়িটা দেখো, এটা ওপরের ছাদে, এই সিঁড়িটা ওপরের ছাদে না মানে কোনো গাছ টাছ লাগানো হয়নি। আমার ইচ্ছে আছে যে ওপরের ছাদের শেডটা দিয়ে দেবো, দিয়ে তারপরে গাছ লাগাবো, না হলে না ভীষণ রোদ, কি বলবো তোমাদের, ওপরের ছাদে এত রোদ না, গাছ মানে 10বার জল দিলেও মানে বাঁচাতে পারবো না, আর অতবার করে তো উঠতে পারবো না ওপরে, তার জন্য গাছ বাঁচবে না। তাই ওপরের ছাদটা অনেক বড় জানো তো, ওই ছাদটায় শেড দিয়ে নিই, শেড দেওয়া হয়ে গেলে তারপরে ওপরের ছাদে গাছ লাগাবো বেশ সুন্দর সুন্দর। আর আমার ইচ্ছে আছে এবারে শীতকালে না অনেক ফুল গাছ লাগাবো, অনেক ফুল লাগাবো, ভীষণ ভালো লাগবে, ছাদ ভরে জানো নানা রকম ফুল ফুটবে, ভীষণ ভালো লাগবে। আর এই বর্ষাকালে যে এই যে গাছগুলো বড় হয়ে যাচ্ছে, এই গাছগুলো কিন্তু সামনে বছর অনেক ফুল দেবে। আর গোলাপ গাছগুলো বেশ ভালো হয়ে গেছে, আর ভেবেছি নতুন মাটি আনবো, এনে তারপরে গাছগুলোতে একটু নতুন মাটি দেব। আর নতুন মাটি দিলে দেখবে গাছগুলো ভালো লাগে, আর ফুলও দেয় ভালো। সার মাটি এগুলো একটু দেবো, বর্ষাটা হয়ে যাক
তারপরে এগুলো দেবো। এখন তো জলে সব ধুয়ে যাবে, তবে চলো যাই এবার খেয়ে নিই, খেয়ে দে। দেখো কি বৃষ্টি নেমে গেছে, এতক্ষণ মেঘ গর্জন করছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, এখন বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, মেঘ গর্জন করছে, আর তেড়ে বৃষ্টি হচ্ছে। দেখছো কি জোর মেঘ গর্জন করছে আর বৃষ্টি হচ্ছে দেখো। আর আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, মানে এত মেঘের শব্দ কি বলবো তোমাদের। আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতেই পাচ্ছ কি বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে দেখো কেমন। বৃষ্টির থেকে বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, মেঘ গর্জন করছে। রান্নাবান্না শেষ, কমপ্লিট একদম, সব রান্নাঘর মুছে পরিষ্কার করে চলে আসলাম এইখানটায় সিঁড়ির নিচের এখানে। এখানেই তো সমস্ত কিছু করা হয়, তার মধ্যে আছে কুটনো গোটা, আটা মাখা, রুটি বেলা, এইসব কাজগুলো এখানেই করি। তার জন্য এই সব কাজগুলো করলে এখানটা নোংরা হয়। আর রান্নাঘরটা যেমন পরিষ্কার করতে হয়, সেরকম আমার এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর এই জায়গাটা বেশি আমি খেতে বসতে ভালোবাসি, তার জন্য এখানে আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এই ড্রামগুলো ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর ড্রামগুলোর মধ্যে প্রচুর নোংরা পড়ে মানে এগুলো হচ্ছে এখানে আটা যেহেতু মাখা হয়, তার জন্য হাওয়াতে আটা গুঁড়োগুলো ড্রামের ওপরে পড়ে, মনে হয় যে ধুলো, কিন্তু এগুলো ধুলো নয়, এগুলো হচ্ছে আটা। যাই হোক, আটা হোক আর ধুলো হোক, এগুলো পরিষ্কার তো করতেই হবে, তার জন্য বসে এগুলো পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে তারপরে এগুলো সব সরিয়ে সরিয়ে সুন্দর করে এবার মুছে নেব। আর এই ড্রামগুলো দেখো মুছে নিয়েছি, একদম সব পরিষ্কার ঝকঝক করছে। আর এই ড্রামগুলো প্রায়ই আমি একদিন দুদিন ছাড়া ছাড়া এই ড্রামগুলো পরিষ্কার করে নিই। আর দেখতেও বেশ ভালো লাগে। ঘরের মধ্যে জিনিস যদি নোংরা এবং পড়ে থাকে দেখবে ভালো লাগে না, তার জন্য পরিষ্কার করে রাখলেই ভালো লাগে। তাই যখনই সময় পাই তখনই এই ড্রামগুলো পরিষ্কার করে নিই আর এই জায়গাটা পরিষ্কার করে রাখি। এইখানটায় আমার রান্নাঘর যেমন আমার প্রয়োজন, আমার এই জায়গাটাও প্রয়োজন। এই জায়গাটাও আমার খুব প্রয়োজন, কেন আমার বেশিরভাগ কাজটাই আমি এই জায়গায় করি। আর রান্নাঘরে রান্নাটা করা হয়, কিন্তু রান্নার জন্য যেসব জিনিসগুলো কাজ আছে সেগুলো এখানেই করা হয়, যেমন কুটনো কোটা, রুটি বেলা, আটা মাখা, এইসব কাজগুলো কিন্তু আমি রান্নাঘরে করি না, এখানেই করি। কারণ এখানটা খোলামেলা, কি ভালো লাগে, বেশ কি সুন্দর হাওয়া। আর রান্নাঘর তো মানে ঘরের মধ্যে বদ্ধ, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, সিঁড়ির নিচে খোলা আর এত সুন্দর ঠান্ডা, এখান থেকে মনে হয় কি কোনো উঠতে ইচ্ছে করে না। তাই বেশিরভাগ সময় আমি এখানেই বসে সমস্ত রান্নার কাজগুলো করি, আর করে রান্নাটা গিয়ে রান্নাঘরে করি। আর আমরা বেশিরভাগ গরমে এখানেই খাই জানো, এখানে এত খোলামেলা আর এত সুন্দর ঠান্ডা হাওয়া, আর ভালোও লাগে। আর এখানে ফ্যানটাও এত সুন্দর হাওয়া দেয়, এত ঠান্ডা, গরমে খেতেও ভালো লাগে।
কিন্তু ঠান্ডার সময় কিন্তু এখানে খুবই ঠান্ডা, তাই ঠান্ডার সময় বেশিরভাগটা ঘরেই টেবিলে খাওয়া হয়, আর গরমের সময় এখানটাই না বেশিরভাগ নিচে খাওয়া হয়। আর বেশ ভালোও লাগে, তার জন্য আমার এই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এবার দেখো সব মেঝেটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, আর যা নোংরা ছিল সবই মুছে পরিষ্কার করে নিয়েছি। নোংরা বলতে এখানে কিছুই নেই, আটা মাখা হয়, ময়দা মাখা হয়, এই গুঁড়োগুলোই এখানে থেকে যায়, এগুলোই ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হয়, তাহলে বেশ ভালোই লাগে। আর রান্নাঘর তো পরিষ্কার করেই এসেছি, আর রান্না করাও হয়ে গেছে, রান্না করে তারপরে এখানে পরিষ্কার করতে এসেছি। এবারে দেখো আরও অনেক কাজ আছে, কিন্তু এখানটা আগে পরিষ্কার করাটা বেশি জরুরি, কারণ এখানে খেতে বসবো, আর এখন যেন খিদেও পেয়ে গেছে, তাই ভাবছি এই কাজগুলো করে এখানটা মোছামুছি করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে খেতে চলে যাব। আর খাবারটা এনে এখানে রাখবো, এখানে এনে রেখে খাবারটা খেয়ে নেব। আর এইভাবে এক একটা জায়গা যদি এক এক দিন ভালো করে সুন্দর করে পরিষ্কার করে গোছায় রাখা যায়, তাহলে দেখবে ঘরদোর সুন্দর পরিষ্কার থাকে। আর আমার ঘরদোর পরিষ্কার রাখতে খুবই ভালো লাগে জানো, পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় ঘরদোর থাকবে, আর সেটাই আমি বেশি পছন্দ করি। আর তার জন্য বেশিটা সময় আমার গোছানো পরিষ্কার করা এই সময়ে এইসব কাজেই আমার সময় চলে যায়। আর রান্না বান্না ওইসব তো আছেই, তারপর গোছানো পরিষ্কার এইসব করতে করতেই বেশি সময় চলে যায়। তারপরে এক্সট্রা অনেক কাজ আছে, সেইগুলো মানে যখন সময় পাই তখন করি, আর যদি সময় না পাই তাহলে আর কী করার বলো। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।